আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাই। আশা করছি ভালো লাগবে। আর এই নাস্তাটি সুন্দর অথবা বিকেলের নাস্তায় বানিয়ে খেতে পারবেন, চার সঙ্গে পরিবেশন করে নিতে পারবেন এবং বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি আলু নিয়েছি, আলুগুলো একটু ছিলে নিয়েছি। আর এই আলুগুলো কিন্তু নতুন আলু, তো কতটুকু করবেন সেই অনুযায়ী আলু নিয়ে নেবেন। আমি 4টা আলু নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি আলুগুলো কেটে নিচ্ছি। তো আলুগুলো প্রথমে আমি স্লাইস করে কেটে নিয়েছি, তারপরে এরকম লম্বা করে কেটে নিচ্ছি। আলুগুলো কিন্তু খুব বেশি মোটাও করা যাবে না, খুব পাতলাও করা যাবে না, মিডিয়াম সাইজের করতে হবে। আর তাহলে কিন্তু মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। তো সবগুলো আলুই আমি কেটে নেব একইভাবে। আর এই নাস্তাটি বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। অল্প উপকরণেই চটপট বানিয়ে নেওয়া যায়। এখন সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেলে আমি পানির ভিতরে দিয়ে দিব, কারণ আলুগুলো এভাবে রেখে দিলে কালো হয়ে যাবে। এখন হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেব, বেশ কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিতে হবে। আলুর কষ যাওয়া পর্যন্ত আলুটা বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। আলুগুলো ধুয়ে একটা ঝাঁঝরিতে করে আমি তুলে নেব, এতে করে আলুর পানিগুলো ঝরে যাবে। চাইলে কিন্তু সুতি কাপড়ের উপরে বিছিয়ে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তো এভাবে ঝাঁঝরিতে করে যদি 15 থেকে 20 মিনিট রাখা যায় তাহলেও কিন্তু আলুর পানি শুকিয়ে যাবে। তবে আমি ঝটপট এই নাস্তাটি বানিয়ে নেব, তার জন্য আমি আলুগুলো মুছে নিচ্ছি টিস্যু দিয়ে। মোছা হয়ে গেলে একটা মিক্সিং বলে আলুগুলো আমি নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব একটা ডিম, চাইলে এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আবার ময়দাও দিয়ে দিতে পারেন, হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যাবে। এখন হাত দিয়ে মেখে নেব। তো মাখানো হয়ে গেছে আমার, এখন ভেজে নেব। তার জন্য চুলায় আগে থেকে কিন্তু প্যান বসিয়ে দিয়েছি। আর আগে থেকে কিন্তু তেলটা গরম করে নিতে হবে, কারণ মাখানোর পর কিন্তু আর বেশি দেরি করা যাবে না, তাহলে প্যানে ছেড়ে দিবে, তাহলে আর কিন্তু ভালো হবে না খেতে। তো তার জন্য সঙ্গে সঙ্গে আমি আগে কিন্তু তেল গরম করে রেখে দিয়েছি। আর এটা মেখে নিয়ে তারপরে ভেজে নেব, এক এক করে দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভেজে নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়েছি। তো একটা একটা করে দিয়ে প্রথম ব্যাচে যতটুকু ধরে এক ব্যাচে কিন্তু সবগুলো দিব না, তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে। তো অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি, পরের ব্যাচে অর্ধেকটা ভেজে নেব। আলুগুলো দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, তাহলে আর একটার সঙ্গে একটা লেগে যাবে না। চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু লোতে রেখে দিয়েছি, এতে করে উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতর থেকেও কুক হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে ফ্রেঞ্চ ফ্রাই। তো এইভাবে কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে চারপাশটা সমানভাবে কালার চলে আসবে। তো এটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে, একটু লালচে কালার হয়ে আসবে। এখন আমি তুলে নিচ্ছি তেল থেকে, তেল ঝরিয়ে। আর ঠিক একইভাবে আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নিয়েছি। এখন আমি পরিবেশন করে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো বিকেলে স্ন্যাক্স হিসেবে এই নাস্তাটি ঝটপট বানিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগে এবং বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। তো আশা করছি ভালো লেগেছে আজকের এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।